বিষ্ণু পুরাণ, চতুর্থ অংশ, প্রথম অধ্যায়। রাজবংশ বর্ণন। ব্রহ্মা ও ব্রহ্মা হইতে দক্ষাদির উৎপত্তি। মৈত্রের রাজাগণের বংশাবলী শুনিতে চাহিলে পরাশর কহিলেন, হে মৈত্রেয়, শ্রবণ কর। ব্রহ্মা হইতে সুর, বীর, ভূপাল ও মানব বংশ বিস্তার হইয়াছে। যে ব্যক্তি রুক্ষ অবধি সমস্ত সুবংশ স্মরণ করে তাহার কখনোই বংশ লোপ হয় না। হে মৈত্রেয়, অশেষ পাপক্ষয়ের জন্য সেই বংশ বৃত্তান্ত বলিতেছি, শ্রবণ কর। প্রথমে ব্রহ্মাণ্ড হইতে ভগবান হিরণ্যগর্ভ ব্রহ্মা উৎপন্ন। ইনি সকলের আদি ঋক্, যজু, সাম অথর্ববেদময় এবং বিষ্ণুময়। ব্রহ্মার দক্ষিণাঙ্গুষ্ঠ হইতে দক্ষ, দক্ষ হইতে অদিতি, অদিতি হইতে সূর্য, সূর্য হইতে মনু, মনু হইতে ইক্ষ্বাকুর জন্ম হয়। ইক্ষ্বাকু হইতে ক্রমশ নৃগ, ধৃষ্ট, ষটজাতি, নরিজন্ত, প্রাংশু, নাভাগ, নেদিষ্ট, করুষ, প্রিয়দ্র এই সমুদায় পুত্র উৎপন্ন হইয়াছিল। কিন্তু মৈত্রা বরুণের অনুগ্রহে সদুম্ন নামক পুত্র হইলেন।